1.5 লাখ টাকার ফোন তো কিনলি। আস্তে মানুষের শোনা শোনাবো না মানে 1.5 লাখ টাকা ফোন শোনাবো না। শিফটিং ফ্রম দিস টু দিস। Hey yo, what is everybody? Assalamu alaikum. It's me, your favorite boy, Zul Haq from Ride with Elise, and welcome back to another video. So আজকে কোনো মোটো ব্লগ করার জন্য বেরোতেছি না। আজকে ঘুমাইছিলাম তো আমার দুটা ফ্রেন্ড ফোন দেয়, তো ওদের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ি। সো গাইস বাসা থেকে বেরিয়ে পড়ি অ্যান্ড আমাকে আবারও ফোন দিছিল ওরা। এখন যাব হচ্ছে ক্যাপসুলে। বাসা থেকে তো বেরিয়ে পড়ছি, বাট রিক্সা পাইতেছিলাম না। 10 মিনিট দাঁড়াইছিলাম, তো রিক্সায় ওঠার পর একটু চুটো ঠিক করতেছিলাম, ভাবসাব নিতেছিলাম ক্যামেরার সামনে। তো দেখতে দেখতে হচ্ছে কালীবাড়ি পুকুর বাড়ি চলে আসি। এই জায়গায় অনেক আড্ডা দিতাম আমার ফ্রেন্ড সার্কেল মিলে। এখন অবশ্য আড্ডা দেওয়া হয় না, কারণ আমি ঢাকা চলে গেছি আর ওরাও ওদের পড়াশোনা নিয়ে বিজি। বাট এই জায়গায় অনেক স্মৃতি পড়ে আছে ভাই। আর এই জায়গার পুকুর পাড়টা আগে এটাই ছিল, মানে সুন্দর ছিল এটাই। এখন আবার ছয়নি পুকুর পাড়টাই আর কি বেশি সুন্দর। তো দেখতে দেখতেই প্রায় হচ্ছে চলে আসি হচ্ছে আড়ংয়ের সামনে। আর এই জায়গায় যে পরিমাণ ভিড়, আর প্রান্ত হচ্ছে একটা ফোন নিবে, বিকজ ওর নাই না রে এত পরিমাণ ঝামেলা ছিল। তাই আর কি আর চোখে সমস্যা হয়ে গেছে। তো আমরা ভাবিও না যে হচ্ছে এত তাড়াতাড়ি ফোনটা নিয়ে নিবে। আর এখন হচ্ছে একজন ইন্ট্রো দিবে, মানে আমার চ্যানেলে হচ্ছে আমার এক ফ্রেন্ড ইন্ট্রো নিবে। আর ইন্ট্রোটা হচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম গাইজ। আজকে হয়তো আপনারা কোনো চিন্তা করেন নাই যে আমি উজরুলের ব্লগে আসবো। তো ওয়েলকাম টু এলএইচ ব্লগ। আজকে আমরা হুট করে রাইড উইথ এলএইচ, যাই হোক। তো আমরা আজকে হুট করে বের হয়েছি। আমরা কয়েকদিন আগে একটা ফোন দেখে গেছিলাম যে আমরা একটা ফোন নিব, কজ আমাদের একটা ফোন না খুবই দরকার হয়ে গেছিলো। বিশেষ করে আমার প্রান্ত হ্যাঁ মানে আমার ফোনটা কিনা খুবই দরকার ছিল। তো আজকে আমরা আসছি ফোন কেনার জন্য। আমরা আসছি, আমরা অলরেডি ফোনটা দেখে আসছি। চলেন ওর ভিতরে যাই। আরে প্রান্ত ভাই, ছি 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 ছি, তোমরা এগুলা করো। এত আর্জেন্টলি ফোন দিয়ে আমাকে জানি আসলেন। ইয়েস, কি কি দেখছেন দেখি। তাহলে বলো কি নিবা। তো অলরেডি আমাদের ফোনের সব কাজ চলতেছে। ভাই এখন পলি লাগাইতেছে। পলি লাগানোর পরে দেখেন ভাইয়ের অবস্থা। এই ফটিক ফটিক এদিকে আসো তো, একটু একটু এদিকে আসো, একটু ক্লোজ আসো, তোমার চশমাটা দেখি। হলো ভাইয়ের সেই ফোন। আর এই যে হচ্ছে ব্যাক পলি লাগানো হচ্ছে। আর ভাইয়াদের সার্ভিস ছিল একদম সোজা কথা বলতে অসাধারণ। এটা হচ্ছে মারিয়া গ্যাজেট। আর ভাইয়া মানে সব কিছু বলে দিতেছিল, আমরাও ভালোভাবে বুঝে নিতেছিলাম। এটা ফোনটা ছিল একদম ফুল ফ্রেশ কন্ডিশন। অ্যান্ড এটা হচ্ছে একটা প্রোটেক্টর লাগানো হচ্ছে, বিকজ এত দামি ফোন প্রোটেক্টর না লাগালেই চলে নাকি। আর এই জায়গায় হলো একটা কভার সিলেক্ট করেছে। আর ভাইয়ের মন যে খুশি, এই জন্য ভাইয়ের সাথে একটা মিউজিক তো আসে, মানে ভাইয়ের মনের সাথে মিউজিক। কইতে আমার শরম লাগে প্রেম আগুনে পুইরা চাই কান্দে মান্দে। সো গাইস এখন হচ্ছে পারচেস করে ফেলছি। এখন জাস্ট ব্যাক পলি কভার এগুলো চয়েস করে হইতেছে। আর এখন হচ্ছে আমার বড় ভাইয়ের মতামতটা নিব। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনার ফিলিং সো গুড, ভেরি টেস্টি, ভেরি টেস্টি ফিলিং। কিন্তু ভাই আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। আপনি 1.5 লক্ষ টাকা ফোন নিলেন, চশমার এই জায়গায় ভাঙা গেল। এখন ভাই এটা হলো পুরুষ মানুষের জীবন। প্রথম কথা, দ্বিতীয় কথা হলো আমার জীবনটা কেমন, সকালবেলা বাসার থেকে বেরোই, শপে যায় বসি, রাত্রেবেলা বা শপের থেকে বাসায় যায়, এটাই আমার ডেইলি সাইকেল। চশমাটা ভাঙলো কেন? ও চশমা ভাঙছে কিভাবে, এটা আসলে কিভাবে কিভাবে ভেঙে যায় আমি নিজে বলতে পারি না। আপনি বাজে লোক দিবেন না আমার সাথে, আমি আপনার আমার উপরে বাজে লোক দিবেন না ভাই। আমি অনেক ভদ্র একটা মানুষ ভাই। আপনি যদি ভদ্র হন তাহলে এই যে ক্ষমাটা আছে, ক্ষমাটা দেখছেন, ক্ষমার মধ্যেই তো একটা নোটের র আছে ভাই। আজ পর্যন্ত যারা আমার দেখছে সবাই ভদ্র বলছে, কিন্তু আপনারা দেখছি সবাই ভণ্ড বলছে ভাই। কি বলবো, ক্ষমাটা দেখছেন ভাই সুন্দর, কিন্তু আজ পর্যন্ত একটা গার্লফ্রেন্ডই পাইলাম। সবাই জানে ভাই আপনি কি লেভেলের মানুষ। না ভাই এইসব বলিয়েন না ভাই, সব বলিয়েন না, আল্লাহ পাপ দিব ভাই। তাহলে আজকে কয়টা গার্লফ্রেন্ড পটাবেন এটা বলে। শোনো, জীবনে এমন একটা পর্যায়ে আসছি, গার্লফ্রেন্ড পটাইতে চাই না, পটাইতে চাই কাস্টমার। বেশি বেশি কাস্টমার আমার কাছে আসবে, বেশি বেশি সেল করবো, বেশি বেশি প্রফিট। শপের লোকেশনটা দিয়ে দাও। আচ্ছা, আমাদের শপের লোকেশনটা হচ্ছে জেলা সদর রোড, কাচ্চিরাইনের অপোজিটের রোডেই, টার্গেটের শোরুমের পিছনে শপটা। আমরা টাঙ্গাইল শহরে বলতে পারেন একটা রিজনেবল প্রাইসে পেট প্রোডাক্ট সেল করি। বিশেষ করে ক্যাটের যে যত কিছু প্রোডাক্ট লাগে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন। টাঙ্গাইল সদরের ভিতরে হোম ডেলিভারি, এবং বাইরেও সব জায়গায়, এবং 64 ডিস্ট্রিক্টে আমাদের হোম ডেলিভারি হয়। একটা জিনিস বুঝলাম, ঠিক আছে। আরেকটা জিনিস মনে পড়লো, কাচ্চি ডাইনিং অপোজিটে যে বললেন, তাহলে কি ভাই আজকে
কাচ্ছি। আপাতত এই খরচ করে আমার আসলে কিডনিতে একটা বাড়ি পড়ছে, তো একটু দেখি তাহলে কি করা যায় আসলে। ঠিক আছে, তাহলে কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। সামি, এখন তো একটা ডাউট হইতেছে, ভাই তো কাবিন করতেছে, কাবিন করার পরে তাহলে খানা পিনা হবে না? অবশ্যই। যদি খানা পিনা না করায়, আন্টি তো মারবো, আমরা মারবো। একটা জিনিস দেখাই ভাই কাবিন করতেছে। সামি, তোর বিয়েতে তুই তুই কাবিন করছিলি, তখন তুই এরকম করছিলি নাকি? তো এইখানে হচ্ছে এই ভাইয়াটা প্রান্তকে সবকিছু বুঝাই দিতেছে, যে iCloud-এ সবকিছু বুঝাই দিতেছে, আর ও ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতেছে। অ্যান্ড বোঝানো প্রায় শেষের দিকে, আর এখন হচ্ছে জাস্ট হচ্ছে পেমেন্টটা বাকি। আর ভাইয়ের তো খুশিতে তো আত্মহারা, আর ভাই এখন হচ্ছে জাদুর ঝাপ্পি থেকে টাকাগুলা বের করতেছে। ইস, ভাইয়ের কিডনি বেচার টাকা, ভাইয়ের পুরা কিডনিটা বেচা ডিরেক্ট হচ্ছে এই জায়গায় আসছে ফোন কেনার জন্য। আর সামিও দেখছে, কিরে সামি কি দেখো এইগুলা, হ্যাঁ টাকাগুলো এভাবে দেখিস না। আর ভালো ছেলেটার আমি কিডনিটা চেক দিচ্ছিলাম, বাট এই দেখেন আর কিডনিটা শেষ, কিডনি বেচা ডিরেক্ট একদম এই যে ফোন কিনতে চলে আসছে। পুরুষ মানুষের জীবন ভাই, এই 1.5 লাখ টাকার ফোন, চশমা, ওয়াও। আরেকটা জিনিস আছে, ও ভাইয়ের কিডনিও নাই, ভাইয়ের কিডনিও নাই। ফোন কেনার রহস্য চলে গেল ভাই। ভাই 1.5 লাখ টাকা দিয়ে বিক্রি করে সোজা আইছি এই জায়গায় ফোন কিনতে। এখনো ব্যথা করতেছে ভাই, ওষুধ কেনার টাকা নাই ভাই। এখন কথা ওইটা না, 1.5 লাখ টাকার ফোন তো কিনলি, আস্তে মানুষের শোনা, শোনাবো না মানে 1.5 লাখ টাকা ফোন কিনছি, শোনাবো না, কথা ওইটা না। কথা হইলো ভাই এখন খাওয়াবেন কি এটা বলেন। বলো। বাসায় গেলাম ঝাড়ু বাড়ি দিই। তো ফোন টোন যা আছে সব কেনা শেষ, আর ওরা হচ্ছে আমাকে নামাইতেছে। আর এতদিন আমরা একসাথে থাকি নাই, বিকজ একটা ঝামেলা চলতেছিল, আর ফ্রেন্ড সার্কেলের মধ্যে এগুলো ঝামেলা চলেই। তো অনেক আড্ডা দিলাম আজকে। আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব অ্যান্ড ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। থ্যাংক ইউ অ্যান্ড আসসালামু আলাইকুম। ভিক্ষার দেয়ালে বন্দি, সান্ত্বনার এই প্রার্থনায়, আর আজ নিঃশেষ সবার বেলায়, নাই কোনো সাক্ষী নাই, চেয়ে দেখো বন্ধু, তুমি একা।